হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই টেকনিক্যাল ফ্যামিলি। আজ আমরা ট্রান্সফরমার সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু আমি নতুন, তো অত ভালো বুঝাইতে পারবো না বা বলতেও পারবো না, ভিডিও কোয়ালিটিও ভালো না। তারপরও আসলে একটু চেষ্টা করি। এই যে ট্রান্সফরমার, এখানে অনেক ট্রান্সফরমার আছে, অনেকগুলো ট্রান্সফরমার আছে। এটা সাধারণত পোলে ব্যবহার করা হয়। এটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারের প্রথমে আমরা কী জানা দরকার রেটিং, যে আসলে কোন রেটিং ট্রান্সফরমারে, সেই রেটিংটা জানা দরকার। আমরা রেটিংটা একটু দেখার চেষ্টা করি। এমন একটা জায়গায় আসলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি ট্রান্সফরমারের রেটিং বলতেছি। এটার এটার ভোল্টেজ রেটিং হলো 11 কেভি বাই 3 ফেজের জন্য 440, আর 1 ফেজের জন্য সিঙ্গেল ফেজের জন্য 220। এই সিমিলারলি এর কাছাকাছি, যেরকম একটু কম বেশি হয়, কিন্তু এরকমই। সিঙ্গেল ফেজ ব্যবহার করা হয় সাধারণত বাসাবাড়িতে, আর 3 ফেজ ইন্ডাস্ট্রিয়ালে ব্যবহার করা হয়, বাসাবাড়িতেও ব্যবহার করা হয় হাই লোডে আর কি। তো আসেন আমরা প্রথমে একটা ট্রান্সফরমারের কেমনে কি দেখে চেনা যায় সেটা দেখি। এই যে ফার্স্টে এই যে আমরা কালো কালো যেগুলো দেখতেছি, এটা হলো বুশিং এর একটা। এই যে 3টা বুশিং, এই ওই পাশে 3টা, মানে বড় যে 3টা, ওইটা হলো এইচটি বুশিং। মানে এই সাইডে হাই ভোল্টেজ, আমরা বললাম না যে একটা ট্রান্সফরমার 11/440 বা 220 কেভি, এই 11 কেভিটা এই সাইডে ঢোকে। এই যে 3টা 3 ফেজের জন্য 3 সাইডে 11 কেভি ঢোকে। আর এই যে সাইডটা দেখতেছেন, এই সাইডটায় 440 লাইন বেরোয়, 440 বা 220 যেটা বলেন, 440 বেরোয়। এই 3টায় 3 ফেজের জন্য এই 3টায় বেরোয়। আর এটা নিউট্রাল পয়েন্ট, ঠিক আছে? এটা নিউট্রাল পয়েন্ট। যে সময় আমার সিঙ্গেল ফেজের দরকার হয়, যে কোনো এই জায়গার থেকে একটা নেওয়া, এই জায়গার থেকে নেওয়া হয়। আর যখন হলো 3 ফেজের দরকার হয়, সেখানে এই 3 ফেজ আর নিউট্রাল তো আছে। এটা হলো জাস্ট লাইন ঢোকে বেরোয়, এটাই ব্যাপার। এর ভিতরে অনেক ওয়েল্ডিং আছে, এগুলো আমি কেমনে দেখানো সম্ভব না, কারণ এই নাটগুলো খুলতে হবে, আর এই নাটগুলো খোলার অনুমতি আমার নাই। এই যে একটা পয়েন্ট, এটা হলো ট্যাপ চেঞ্জার, মানে ভিতরে ওয়েল্ডিংয়ে ট্যাপ করা আছে, ট্যাপ চেঞ্জ করে ভোল্টেজ কমানো বাড়ানো আর করা আছে। এই যে ফাঁপা যে জায়গাটা, এইটা হলো রেডিয়েটার, এটার নাম। এর ভিতরে তো অয়েল থাকে, ট্রান্সফরমারের ভিতরে অয়েল থাকে। সেই অয়েলটা এই যে পাইপ দিয়ে এই রেডিয়েটার ভিতরে যায়, আবার এই তলের পাইপের ভিতরে ঢুকে যায়। এতে করে হয় কি, তেলটা ঠান্ডা করার জন্য ন্যাচারাল যে এয়ার দ্বারা তেলটা ঠান্ডা করা হয়। এই যে এই ট্যাঙ্কটা দেখতেছেন, এই ট্যাঙ্কটার নাম হলো কনজারভেশন ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে এইটা দিয়ে এটা খোলা হয়, খোলার চেষ্টা করি। এই ট্যাঙ্ক দিয়ে এর ভিতরে অয়েল থাকে, আর এক্সট্রা একটু অয়েল রাখা হয়, যাতে ট্রান্সফরমারের ভিতরে অয়েল কম পড়ে গেলে, আসলে কি এর ভিতরে বোঝা যাচ্ছে না, অয়েল নাই এর ভিতরে আর কি। এই যে অয়েল এই জায়গা থেকে আর কি পরিমাপ কতটুকু অয়েল আছে এটা দেখার জন্য এটা ব্যবহার করি। তারপর এই সাইডে আসি। এই যে এইটা হলো বিদার, এই জায়গা থেকে আর কি, এই জায়গা এইটা হলো বাতাসের ভিতর দিয়ে ভিতরে যায়, মানে দূষিত বাতাস। এই যে কাছের যেগুলো দেখতেছেন, এটাকে বলে সিলিকা জেল। তো বিশেষ বাতাস, এই ধুলা বালি যে সমস্ত দূষিত পদার্থ, এই সিলিকা জেলে শোষণ করে নিয়ে বিশুদ্ধ বাতাসটা ভিতরে চলে যায়, এইটাই আর কি। আর এই যে এইগুলো হলো হর্ন গ্যাপ। এই হর্ন গ্যাপগুলো দেওয়ার কারণ কি, এই যে সব কটাই আছে হর্ন গ্যাপগুলো দেওয়ার কারণ কি, হর্ন গ্যাপগুলো তো যখন বজ্রপাত হয়, তখন এটা উপরে তো বজ্রপাত হলে সাধারণত উপরেই পড়বে, এই হর্ন গ্যাপের পরে বজ্রপাত হয়। আর এই যে গ্রাউন্ডিং করা আছে, এই হর্ন গ্যাপ, এই যে গ্রাউন্ডিং করা আছে, এটাতে মাটিতে চলে যায়, এই বডির সাথে গ্রাউন্ডিং করা আছে, এটাতে মাটিতে চলে যায়। এই হলো সিম্পলি হর্ন গ্যাপের কাজ। আর এই যে দেখেন, এই তলে এই দেখেন, এই জায়গায় যে সময় আমরা অয়েল পরীক্ষা বিভিন্ন টেস্ট করার দরকার হয়, তখন এই জায়গা থেকে অয়েল বের করে টেস্ট করা যায়। আরও অনেক জিনিস আছে একটা ট্রান্সফরমারে, কিন্তু এতে তো একেতে ছোটো ট্রান্সফরমার, দেখানোর খুব বেশি নেই, তারপরে খুলে খেলে দেখানোর মতন অবস্থায় নেই। এই জন্যই এই সিম্পল এইটুকু। এছাড়া আরও অনেক জিনিস থাকে, যেরকম আমাদের পাশে অনেক বড় ট্রান্সফরমার আছে, কিন্তু এই আছে ওই সাইডে আরও অনেক বড় আছে। এগুলো আমরা ভবিষ্যতে জানার চেষ্টা করব। আজকে এই ছোটো ট্রান্সফরমার নিয়ে এইটুকুই। আসলে নতুন তো, এমনিতেই নিজে বলতে গেলে কেমন ভয় কাজ করতেছে। তো এই ট্রান্সফরমার সম্পর্কে কারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে, আমি তো ভালো করে আসলে বুঝাইতে পারলাম না, চেষ্টা করেছি, আর সামনে আরও চেষ্টা করবো ট্রান্সফরমার সম্পর্কে, ট্রান্সফরমার না
ইলেকট্রিক্যাল কোনো ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে তো আমারে নক দিতে পারেন, SMS, ফোন যাই দিতে পারেন। শুধুমাত্র যে প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো না, থিওরিক্যাল, ম্যাথ, পড়াশোনা, যে কোনো ইলেকট্রিক্যাল ব্যাপারে আমারে নক দিতে পারেন, কোনো সমস্যা না। আমি আশা করি আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই। একটু সাপোর্ট করবেন প্লিজ, আর চেষ্টা করবো সামনে ভালো ভালো ভিডিও আনার জন্য। যদিও আজকে নতুন ভালো পারি নাই, তারপরও সাপোর্ট করুন প্লিজ। আজকের মতন গুড বাই।